লাইফ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আপাতত আমি চলে এসেছি আমার অফিস ট্যুরে। তো এখন একটা রিসর্টে ঢুকেছি খেতে, মানে আমাদের ব্রেকফাস্ট করতে। তো জায়গাটা প্রচুর বড়, মানে এরিয়া নিয়ে প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি। আর ওখানে দেখো একটা বাচ্চাদের পার্কও আছে। মানে জায়গাটা নো ডাউট খুব সুন্দর। আর যাই হোক, আমাদের এখন পুরি আর তরকারি চলে এসছে, আমরা এটাই ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্টে পুরি সবজি খেয়েও আমাদের শখ মেটেনি, তো এই চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই। আর ইনি হচ্ছে আমার পাশে যেই রুম্পাদি বসেছিল তার মেয়ে। হ্যাঁ, প্রচণ্ড দুষ্টু কিন্তু খুব সুইট। আমরা এখন পাকাপোনা মারতে মারতে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, আর তারপরেই আমাদের চলে এসছে গরম গরম চা। চায়ের ভাঁটটা দেখতে খুব সুন্দর ছিল, আমার তো বাড়ি নিয়ে চলে আসতে ইচ্ছা করছিল। আর এই দিক থেকে জান বলে আছে, তুমি এইটারও ভিডিও করছো? যাই হোক, আমরা এরপর আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। সেরকম কিছু নয়, এখানে আমাদের আবার চা পিপাসা পেয়ে গেছিলো, তাই নেমে পড়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি চা শেষ হয়ে গেছিলো এখানে। আর আমাদের আর একটা যেই গাড়ি ছিল তখনও এসে পৌঁছয়নি, ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঢং করছিলাম। আর কটা ছবিও তুলেছি, পরে সেইগুলো অ্যাটাচ করে দেবো। যাই হোক, কথা বলতে বলতে আমরা বালেশ্বরের যে টাউন হয় সেখানে আমরা অলরেডি চলে এসেছি। এবার এখানে আমাদের কিছু কেনাকাটির আছে, গাড়িটা এখানে দাঁড়াবে। আর আমাদের এখান থেকে গন্তব্য বেশি দূর নয়, মানে আর 1 ঘন্টার মধ্যে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাবো। আর এখানে দেখো বসে বসে গাড়ির ভেতরে আমরা কি করছি, তেমন কিছুই না। আমার হাতে ফোন থাকলে আমি যেটা করে থাকি আমি সেটাই করে চলেছি। আর ওইদিকে দেখো জান কিছু একটা খেয়েছে, আর সেটাও ভালো লাগেনি। বেশ অনেকখানি জার্নি করার পর আমরা অলরেডি চাঁদিপুরে ঢুকে পড়েছি। আর এখান থেকে কিছুক্ষণ গেলেই আমাদের রিসর্ট। অনেক তো বকর বকর খাওয়া দাওয়া আনন্দ হলো। তো এবার জার্নির পর আমরা ফাইনালি চলে এসেছি আমাদের রিসর্টে, দ্য অর্পিতা বিচ রিসর্ট ইন চাঁদিপুর। তো এবার আমাদের গেট খুলে দিয়েছে, আমরা আস্তে আস্তে ঢুকছি। এরপর রিসেপশনে আমাদের অনেক কাজ থাকবে, তোমরা জানো। তো চেকিং করার আছে, তারপর আস্তে আস্তে তোমাদের আরও ভিডিও দেখাবো। তো আমরা আপাতত ঢুকে পড়েছি রিসর্টের ভেতর। তো এবার আমরা ঢুকে পড়েছি রিসেপশনে। আর এখানে যা ফর্মালিটি করার আছে সেগুলো তো করব, কিন্তু আমাদের ঢুকতে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল, খুব ভালো লাগলো সেটা। আর দেখো আমরা এখানে বসে আছি, কিছু তো করার নেই। তো ওখানে যারা বড়রা আছে ওরাই ফর্মালিটিগুলো করছে, আর আমরা দুজনে এখানে বসে আছি, মানে আমরা 3 জন এখানে বসে আছি। আর বলা হলো আমাদের ফর্মালিটি যা করার ছিল সেইগুলো করা হয়ে গেছে, এবার আমরা হোটেলের রুমে যেতে পারি। তো চলো আস্তে আস্তে আমরা ওপরে যাই, কারণ আমাদের রুমগুলো যেইগুলো ছিল সেইগুলো আমাদের ওপরেই ছিল। আমরা এখন কিছুজন লিফটের ভেতর ঢুকে পড়েছি, সবাই খুব টায়ার্ড। আর প্লিজ তোমরা আমার আধার কার্ডটা অ্যাভয়েড করো। চলে এই বারান্দা নেই বইটা,
আমরা রুমে গিয়ে চেঞ্জ করার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে আমাদের ড্রাই চিলি চিকেন দিয়েছিল, আমরা সেটাই বসে বসে খাচ্ছিলাম আর বোর হচ্ছিলাম ঘরে বসে বসে। এখন একটু বেরিয়েছি, সমুদ্র দেখতে যাচ্ছি, কিন্তু জায়গাটা এতটাই ফাঁকা, আমরা 3টে মেয়ে আর রিস্ক নিইনি অত দূর যাওয়ার। তো আমরা এবার যাব লাঞ্চ করতে, লাঞ্চের পর আমরা সুইমিং পুলে নামবো। তো এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, এখানে হাফজন আছে, পরের টেবিলে হাফজন আছে। এখানে ভাত, আলু ভাজা, ডাল, তারপর আরও অনেক কিছু দেওয়া হয়েছিল, মাছ ফাছ সব দেওয়া হয়েছিল। তো খাবার দাবার অনেক কিছু দেওয়া হয়েছিল, কিন্তু খাবারের টেস্ট, মাছের টেস্টটা বিশেষ করে সেইভাবে ভালো লাগেনি। লাঞ্চ করে তাড়াতাড়ি আমরা চলে এসেছি সুইমিং পুলে। এখন আমি ডোবার চেষ্টা করছি, কিন্তু ডুবতে পারছি না, সুইমিং পুলে সেরকম জল ছিল না। আর ওইদিকে আমাকে সবাই খুব জ্বালিয়ে যাচ্ছে, মানে লেগ ফুল করে যাচ্ছে। এইদিকে দেখো মিঠাইয়ের কানে জল ঢুকে গেছে, ও সেটাই বার করার চেষ্টা করছে, আর আমি ওকে বলছি কি রে, ছবি তোল ছবি তোল। জান 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 এদিকে তাকা। তখন থেকে এটারই প্ল্যানই ছিল কিভাবে আমাকে জলে ঠেলে ফেলবে। তো বাপনদা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছিল আমাকে জলে ঠেলে ফেলাতে। সবাই একটু রেস্ট নেওয়ার পর তারপর আমরা আবার ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম। আর দূরে খুব জোরেই বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। তো এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির, ভেতরটা যাচ্ছি আমরা। তো তার আগে আমাদের জুতোগুলো জমা রাখতে হবে। তো জুতো ফুতো জমা রেখে পা ধুয়ে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। মানে মন্দিরটা বেশ এলাকা নিয়ে তৈরি আর খুব সুন্দর, এখানে অনেকগুলো মন্দির আছে যা দেখে বোঝাই যাচ্ছে। এখন একটু আমার দিকে ক্যামেরাটা ঘুরিয়ে মানে আমার পেছন দিকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। দেখো কত কত মন্দির, কিন্তু যাই হোক এবার চলো একটু মন্দিরগুলো ঘুরে দেখা যাক। মূল যে মন্দির তার বাঁ সাইডেই আছে একটা শিব মন্দির। তো খুব সুন্দর দেখতে, ছোট ছোট মন্দির। এরকম মন্দির আমরা পেলিং যাওয়ার সময় তো একটা চারধাম যে পড়ে সেখানেও দেখেছিলাম এরকম ছোট ছোট মন্দির করা। ঈশ্বর চাঁদিপুরে ঘুরতে আসো তো অবশ্যই এই মন্দিরটায় আসবে। আর এখানে ঢুকতে গেলে কোনো ফিজ লাগে না। তোমরা যখন খুশি আসতে পারো, কিন্তু চেষ্টা করবে একটু তাড়াতাড়ি আসার, কারণ সন্ধ্যেবেলার 8টার পর এখানে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। তো একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, তাহলে সন্ধ্যা আরতিও দেখতে পাবে। আর দেখো অলরেডি এখানে হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে, আর পরিবেশটা না মানে পুরো দারুণ হয়ে গেল, এত কুল টেম্পারেচার হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মন্দিরটা ঘুরতে আরও বেশি ভালো লাগছিল। এখানে আরও কিছু ছোট ছোট মন্দির ছিল, সেগুলো দেখানোর চেষ্টা করলাম, কিন্তু মূল যেই মন্দিরটা ছিল মানে জগন্নাথ মন্দির, সেখানে ফোন অ্যালাউ ছিল না। তো গর্ব গিয়ে ফোন অ্যালাউ না থাকার কারণে আমি তোমাদের দেখাতে পারিনি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম, এবার খেতে যাওয়ার পালা। ফুচকা ফুচকা খাবো, আইসক্রিম খাবো, দুটোই খাবো। ফুচকা ফুচকা বেশি পেঁয়াজ দিবে না, পেঁয়াজ দেবো। কেন এরকম করছো? পেছনে আর কি আছে? ফুচকা খাবি তো? এই হচ্ছে উড়িষ্যার স্পেশাল ফুচকা, খানিকটা আমাদের বাঙালিদের মতন। আর এই হচ্ছে সেই আইসক্রিম, মানে এই আইসক্রিমটা দারুণ খেতে ছিল, এটার কোনো জবাব হবে না, পারলে আমি আরেকটা খেতাম। এখন রাত প্রায় 11টা বাজতে যায়, এখনও আমাদের ফুর্তি একটুও কমেনি। আমরা এসে হোটেলে ঢুকে আবার বেরিয়ে পড়েছি বিচের ধারে যাওয়ার জন্য। তো ফুচকা টুচকা খেয়ে পেট একদমই টাইট, তাই হাঁটা লাগিয়েছি। আর এখানে দেখো দুটো গরু মানে শিং দিয়ে গোতাগুতি করছে, মানে ওদের মধ্যে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি জানি না। তো অদ্ভুত ধরনের ঝগড়া এই প্রথম দেখলাম।
আর দেখো অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে রাস্তায় একটা লোকও নেই, তো একটু ভয়ও করছে। আর চারপাশে প্রচুর গরু মোষ বাছুর, মানে এখানে যেখানে তাকাচ্ছি শুধু গরু আর গরুই দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে হেঁটে এসে লাস্ট পর্যন্ত ভাগ্য আমাদের সাথ দিল না, কারণ সমুদ্র তখন ভাটা চলছিল, জল আবার অনেক দূরে চলে গেছে। কি আর করা যাবে, খানিকটা হতাশই হলাম আর ওখান থেকে ব্যাক করলাম, কারণ ওখানে বসে থেকে আর কিছু করার নেই। সমুদ্রের জল অনেকটাই দূরে আর সেরকম হাওয়াও দিচ্ছিল না। যাই হোক, আজ এইটুকুই। এখনো অনেক কিছু ঘোরা বাকি আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে। কাল আমাদের অনেক ভোর ভোর ওঠার প্ল্যান আছে, কারণ কালকে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।